মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে, তাই না? দেখে তো মনে হয় ভদ্র ঘরের ছেলে। সাহস কিভাবে হলো আপনার গায়ে হাত তুলছে? পৃথিবীতে প্রতি 2 ঘন্টায় একটা মানুষ খাবার গলায় আটকে মারা যায়। আর কালকে যে ঘটনা তোর সাথে ঘটেছিল সেটা তোর খাবার গলায় আটকে গিয়েছিল। ওই অবস্থা মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তুই এগুলো আমাকে কেন বলতেছিস? আরে ভাই, কালকে যখন তোর গলায় ফ্রেঞ্চ ফ্রাই আটকে ছিল তখন তুই নিঃশ্বাস নিতে পারছিলি? তোর কষ্ট হচ্ছিল না? হ্যাঁ। আর ওই ছেলেটা কি করছে, তোর এই অবস্থা দেখে দৌড়ে এসে তোর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, ইজি করার জন্য তোর বুকে প্রেস করলো। তখন তোর খাবার নিচে নেমে গেছে, তখন তুই শ্বাস প্রশ্বাস নিতে পারছিস। আর তুই কি করলি? তোর জীবন বাঁচাইছিস, তুই তার চক্কর মেরে বসলি। আমি এখন কি করবো বলতো? আমার তো অনেক খারাপ লাগতেছে। সেখানে থেকে বলতে মাফ চেতাম। তাহলে হাত দিয়ে রেখেছেন কেন? হাত নামান। আই এম এক্সট্রিমলি সরি। সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ সেভ করার জন্য এত কিছু করেছেন। বেশি জোরে লেগেছে? 3 দিন কানে শুনি নেই। কি ভাবলেন? আগামী সপ্তাহে বিয়ে। বাবা, বাবাকে কেন লাগবে? মানুষের কি বাবা না থাকতে পারে না? এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে। ধরে নাও আমি এতিম, এতিম ছেলেদের বিয়ে হয় না। ধরে নাও আমার বাবা মরে গেছে, আমার তো বাবা মারা যায়নি। সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, এটা তো জানতে চাইতেছো? 27টা বছর একা পার করছি, স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটি গেছি, কোথাও তো বাবা লাগে নাই। বিয়ের সময় কেন বাবা লাগে? ছোটবেলা থেকে বাপের আটানা পয়সাও পেটে পড়ে নাই, যা দিছে মাই দিছে। মাই বাবা, মাই মা। বাবার কি কোনো খোঁজ খবর আছে? মানে না, ওই মিয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে, বাবা থাকবে না। তা থাকাটা কি খুব জরুরি? তোকে পেটে রেখে সে যে চলে গেল, তোর জন্মের পর কি কোনোদিন দেখতে আসছে? আমি মানুষ করিনি তোকে, তখন তো তোর বাবার প্রয়োজন হয় নাই, এখন কেন বাবার প্রয়োজন হবে? ডিভোর্স সেপারেশন তো কতই হয়, কিন্তু বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ থাকে। আমি তো আমার বাবার সঙ্গে কিছুই জানি না। বললাম কি আনিস, আমি চাই না ওই লোকের কোনো ছায়া তোর উপর প্রভাব পড়ুক। বাবার খবর পাওয়া গিয়েছে। হোয়াটসঅ্যাপ চেক করুন, আমি ঠিকানা দিয়ে দিয়েছি। আমি আনিস। বলেন কি বিষয়? আপনি 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না? জবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। হ্যাঁ, এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি। এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? উদ্দেশ্য তো অবশ্যই আছে। আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে জমাবে না। আমার এমন একটা পরিবার আছে, ছোট ছোট 2টো ছেলে মেয়ে আছে। আমি কয়টা দিন পর হজে যাবো, হজ থেকে ফিরে এসে মেয়েটার বিয়ে দেবো। আমি কে জারজ সন্তান? আমি তো জারজ না। আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে। আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন। আপনি তো সেই একই বাবা, তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? জোর হাত করছি, তুমি যাও তো। আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই। আপনার কিন্তু দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। সবাই বাবা দিয়ে বলছে শেয়ার দেয় যে আমার বাবা আমার হিরো। আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি ভিলেন। তুমি যাও, এখন যাও। আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছে। আমি আপনাদের 10 বার হজ করাই পারবো, সারা জীবন দেখে শুনে রাখতে পারবো। আপনি আমার বিয়ে, আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকুক, যাতে কেউ না বলতে পারে যে আমি বাবার পরিচয় নাই। এখন বুঝি বা কেন বলতে চায় নাই। আমি দোয়া করি আপনি ভালো থাকেন। আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়ায় ধরে আপনার গন্ধটা একটু নিয়ে যাবো। বিশ্বাস করেন, আমার যে ইচ্ছাটা পড়ে গেছে। আমি 27টা বছর যে বাবাটারে খুঁজছি, সে না, আপনি কেউ না।